আর এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম রাজ্য সফর ছিল পশ্চিমবঙ্গ সফর নিতিন নবীনের। এখানে এসে কি বার্তা দিলেন? কর্মী সমর্থকদের বার্তা দিলেন বুথ স্তরে আরও জনভিত্তি বাড়াতে হবে, তরুণ প্রজন্ম মহিলাদের কাছে পৌঁছতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पे शक्ति केंद्र पे हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম রাজ্য সফর, প্রথম গন্তব্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সফরে নিতিন নবীন মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির একটি মেলা উদ্বোধন করেন। রাতে বৈঠক করেন কোর কমিটির সঙ্গে। সেই বৈঠকেই 26-এর ভোটে লড়াইয়ের ফর্মুলা বাতলে দেন নিতিন নবীন। নিতিন নবীনের নির্দেশ, প্রতিটি বুথে জোর দিতে হবে। রাজ্যে পালাবদল করতে হলে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রথমেই নজর কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায়। 1 মাসের মধ্যেই 2 জেলায় বুথ স্তরের সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন নিতিন নবীন। প্রতি 15 দিন অন্তর সংগঠনের রিপোর্ট নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নিতিন নবীনের নির্দেশ, স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। দুর্গাপুরে মঙ্গলবার রাতে কোর কমিটির সঙ্গে বৈঠক, বুধবার সকালে কর্মী সম্মেলন। সভামঞ্চে একসঙ্গে দেখা যায় বঙ্গ বিজেপির 4 হেভিওয়েটকে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এই সভামঞ্চ থেকেও নিতিন নবীনের মুখে বুথ বার্তা। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पे शक्ति केंद्र पे हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। পশ্চিমবঙ্গে প্রায় 50% মহিলা ভোট, এর বড় অংশের সমর্থনই পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলা ভোটে এবার ভাগ বসাতে মরিয়া বিজেপি। এর পাশাপাশি তাদের নজর কম বয়সী ভোটারদের দিকে। দুর্গাপুরে এসে তাই নিতিন নবীনের নির্দেশ, মহিলা এবং তরুণ প্রজন্মের ভোটারদের দিকে বিশেষ নজর দিতে হবে, শুনতে হবে তাদের সমস্যার কথা। এর জন্য জনসংযোগ বাড়াতে হবে। সব কাঁচা মাথার নেতারা, অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়। নিউজ 18 বাংলা।